এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন যে ডাচ এরিয়া সেখানে, এবং আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ ব্যস্ত রয়েছে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ করতে। এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার পেছনে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু সিসি ক্যামেরা ইনস্টল করা থেকে শুরু করে যেখানে বুথগুলো রয়েছে, যে বুথ 100টি বাড়ানো হয়েছে তা কিন্তু আজকের মধ্যেই সমাপ্ত হবে বলে জানতে পেরেছি আমরা। এবং আগামীকাল কিন্তু যে মূল ভোট শুরু হবে তার আগে কিন্তু গণমাধ্যমের সামনে ব্যালট বক্সগুলো খুলে দেখানো হবে এবং তারপর গণমাধ্যমের সামনে কিন্তু তাফসিল গালা করে শুরু হবে ভোট দেওয়া। আর সেই দিনটিকে ঘিরে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরই মধ্যে কিন্তু যান চলাচল সীমিত করতে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক রাখতে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবার আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করবেন, ভেতরে নয়। তবে বাইরে কিন্তু সেই বিশৃঙ্খলা যাতে না হয়, কোনো জ্যামিং যাতে না হয় এবং কেউ যেন কোনো রকম অপচেষ্টা করতে না পারে তা রুখে দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে। সেই সাথে কিন্তু অক্সিলারি ফোর্স থাকবে, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি রোভার স্কাউটস তারাও কিন্তু থাকবে। সেই হিসাবে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চেষ্টা করছে সবগুলো বুথে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা থেকে শুরু করে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তা নিশ্চিত করতে। এবং আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে 8টি, সেই ভোট কেন্দ্রে কিন্তু বুথগুলোর সার্বিক যে সুষম বন্টন তা ঠিক রাখতে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেক সহকর্মী আছেন মাঝারের কাছে। মাঝার, আপনি কি দেখছেন সার্বিক পরিস্থিতি? মহিমনুল, আপনাকে ধন্যবাদ। আপনি যে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশিত ডাকসু সেটি আগামীকাল নির্বাচন হবে। সেই নির্বাচন উপলক্ষে কিন্তু যে 8টি ভোট কেন্দ্র, আমি যেহেতু সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরছি, সেখানে দেখছেন যে ভোট কেন্দ্রের প্রস্তুতি করার জন্য শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে সেই ভোট কেন্দ্রগুলোকে একেবারে নির্বিঘ্ন করার জন্য সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ দেখছি। এবং ভোট কেন্দ্রগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন যারা ভোটার তারা যেন স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন এবং কোনো ধরনের শৃঙ্খলা না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে তারাও আসলে এই নির্বাচনটিকে নির্বিঘ্ন করার জন্য সব ধরনের চেষ্টাই কিন্তু করছে। আমি এই মুহূর্তে আছি বিশ্ববিদ্যালয় যে ক্লাব, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে। এখানে 2টি মেয়েদের হল মূলত এখানে ভোট দিবেন এবং এই ভোট কেন্দ্র কিন্তু সাজানো হচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের যে বসার জায়গাটি, সেই জায়গাটি দেখতে পাচ্ছেন যে এমনভাবে সাজানো হচ্ছে যেমন একটা চেয়ার এবং একটা টেবিল বসানো যায় এবং একটা চেয়ার এবং টেবিলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা রিটার্নিং কর্মকর্তা তারাও কিন্তু বিভিন্নভাবে মনিটরিং করছেন। এবং বলতে পারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ধরনের প্রস্তুতি, এই ধরনের প্রস্তুতি আসলে সত্যি প্রশংসনীয়। একটি সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের, আমরা কিন্তু সেটাই দেখছি। এর আগে আমরা কার্জন হলে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু ছেলেদের 3টি হল ভোট দিবে এবং এখানে আমরা যেখানে আছি এখানেও নারীদের 2টি হল ভোট শিক্ষার্থীরা ভোট দেবে। এবং এখানে কিন্তু সেম অবস্থা, অর্থাৎ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছে যেন কেউ যখন ভোট দিবেন অন্য কেউ যেন সেখানে তাকে হস্তক্ষেপ বা ইন্টারাপ্ট করতে না পারে। এই ধরনের প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে বলা চলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রস্তুতি, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় যে ধরনের প্রস্তুতি নিয়েছে, এটি হয়তো বা আগামীকাল যদি তারা সম্পূর্ণভাবে শেষ করতে পারে তাহলে বলা চলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের প্রস্তুতি নিয়েছেন একটি সুন্দর এবং স্বাভাবিক নির্বাচন হবে এবং যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে পারবেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ।